পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ নির্মাণ শ্রমিক নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩ শ্রমিক। বেলুচিস্তানের সেনা নিয়ন্ত্রিত এলাকায় বাঁধ সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকদের উপর আকস্মিক হামলা চালায় বন্দুকধারী দল। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। ওই এলাকায় কর্মরত সেনা সদস্যদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয় বলে বিবিসি অনলাইনকে জানিয়েছেন বেলুচিস্তানের এক মুখপাত্র। এবার নিটল টাটা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। চট্টগ্রামে সিটি নির্বাচনে গণসংযোগ করে বেড়াচ্ছেন দুই মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন ও মঞ্জুর আলম। আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আজম নাসির উদ্দিনের সমর্থনে চকবাজার অলিখা মসজিদ, মতি টাওয়ার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল। অন্যদিকে চট্টগ্রামে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে কর্মী সভা হয়েছে সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিনের চট্টেশ্বরী রোডের বাসভবনে। বক্তৃতা করেন নগর বিএনপি সহসভাপতি শামসুল আলম, আবু সুফিয়ান এবং মেয়র প্রার্থী মোহাম্মদ মঞ্জুর আলম ও অন্যরা। এবার কৃষি সংবাদ। রংপুর সদর, কাউনিয়া ও পীরগাছা থেকে রাশিয়ায় আলু রপ্তানি কার্যক্রম পরিদর্শন করেছে রাশিয়ার উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞের 4 সদস্যের একটি দল। এবছর রাশিয়া 10,000 মেট্রিক টন আলু রপ্তানি করা হবে। উত্তম কৃষি ব্যবস্থাপনায় আলু উৎপাদন ও যথাযথ প্রযুক্তি অনুসরণ কার্যক্রম পরিদর্শন করতেই বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে এসেছে। আলু রপ্তানি কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার মণ্ডল, উপপরিচালক জুলফিকার হায়দার ও অন্যরা। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। নানা প্রতিকূলতার মধ্যেও দেশের আর্থিক অবস্থা স্থিতিশীল ও ভারসাম্য রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আতিউর রহমান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি আয়োজিত এসএমই খাতের উন্নয়ন নিয়ে সেমিনারে গভর্নর আশা প্রকাশ করেন সামাজিক ও আর্থিক খাতের স্থিতিশীলতায় 2035 সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার 4% নামিয়ে আনা সম্ভব। তিনি জানান, গাভী কেনার জন্য 200 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে কৃষকরা 5% সুদে ঋণ পাবেন। এসএমই খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান গভর্নর। এবার জানিয়ে দিচ্ছি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার 78 টাকা 45 পয়সা, ব্রিটিশ পাউন্ড 17 টাকা 6 পয়সা, ইউরো 80 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 7 টাকা 74 পয়সা, সিঙ্গাপুর ডলার 58 টাকা 13 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 21 টাকা 73 পয়সা, ইউএই দিরহাম 21 টাকা 46 পয়সা, কুয়েতি দিনার 261 টাকা 95 পয়সা এবং সৌদি রিয়াল 21 টাকা 2 পয়সা। এবার গ্রামীণ ফোন খেলার খবর। জমকালো আয়োজনে বাংলাদেশের বিশ্বকাপ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্বকাপ সাফল্যের স্বীকৃতি জানাতে জাতীয় সংসদ ভবনে সাউথ প্লাজায় ক্রিকেট পাগল জনতার ঢল নামে। অগণিত ক্রিকেট ভক্তের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে অধিনায়ক মাশরাফি মুর্তজা বলেছেন, বিশ্বকাপের টিম স্পিরিট সাফল্য ধরে রেখেই পাকিস্তান সিরিজের জন্য নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত তার দল। রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। বিশ্বকাপ শেষ হয়েছে মার্চ। ক্যালেন্ডারের পাতায় সেই দিনটি এক ক্রিকেটের শুধুই একটি হতবাঘা তারিখ, তবে বিশ্বকাপের সবকিছুই ইতিহাস। অবশ্য শনিবার দিনটি শুধুই মাশরাফি মুশফিকদের সাফল্য গাথার স্বীকৃতি জানানোর। দুপুর থেকেই জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় অগণিত টাইগার ভক্তের ঢল। আমরা বাংলার টাইগারকে আমরা আজকে উৎসাহ দিতে এসেছি। বাংলাদেশের সংবর্ধনার জন্য আজকের আয়োজন। ইনশাআল্লাহ নেক্সট বিশ্বকাপে আমরা সবাই একত্রে মজা করব সারা বাঙালি। অবভিয়াস আমাদের দেশে ক্রিকেটাররা নেক্সটে আরো ভালো খেলবে। শুরুতে নেমেসিস ক্রিপ্টিক ফেট ব্যান্ডের পারফরম্যান্স।
4টার পর মঞ্চে উঠে অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস। মাইলসের পারফরমেন্সের মধ্যেই মানিক মিয়া এভিনিউয়ে টিম টাইগার্সের আগমন। টিম বাংলাদেশের বিশ্বকাপ সাফল্য স্বপ্ন বড় করে দিয়েছে অনেকের। অর্থমন্ত্রী আবুল